আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি সামাজিক ইস্যু অর্থাৎ একটি এসে যার নাম ক্যান দ্য সাবলটার্ন স্পিক। ক্যান দ্য সাবলটার্ন স্পিক, রিটেন বাই গায়ত্রী চক্রবর্তী স্পিভক। বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের আলোচ্য বিষয় এসে ক্যান দ্য সাবলটার্ন স্পিক, অর্থাৎ নিম্ন বর্গের মানুষেরা কি কথা বলতে পারে, বা নিম্ন বর্গের কেউ, যে কেউ অর্থাৎ মানুষেরা, তাদের কি কথা বলার অধিকার রয়েছে? তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় সামাজিক একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সামাজিক একটা কণ্ঠ, সাধারণ মানুষের কণ্ঠ, তাদের বাক স্বাধীনতা, সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া, এই বিষয় নিয়েই হলো এই এসে ক্যান দ্য সাবলটার্ন স্পিক। নিম্ন বর্গের মানুষেরা তারা কি কথা বলতে পারে? আমরা লক্ষ্য করব এই সমাজে যে দুটো বিশেষ শ্রেণী রয়েছে, একটা হলো ইয়েসম্যান, ইয়েসম্যান গ্রুপ। তারা সব কিছুতেই হ্যাঁ এরকম স্বীকারোক্তি দেয়, অর্থাৎ যাদের ক্ষমতা রয়েছে, পাওয়ারফুল, তাদেরকে বা পাওয়ারফুল মানুষেরা যা কিছু বলে তাদের সব কথাকে সমর্থন করে এক ধরনের নিম্ন বর্গের মানুষেরা। তাদেরকে বলা হয় ইয়েসম্যান, ইয়েসম্যান গ্রুপ। যেমন আমরা লক্ষ্য করব সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, এই ফিল্মের মধ্যে রাজা যা কিছু বলবেন, তিনি সঠিক কথা বলুন আর ভুল কথা বলুন, রাজার যে ইয়েসম্যান রয়েছে সব কিছুতেই যারা সমর্থন করে রাজাকে, তারা সব সময় রাজার কথার পরিপ্রেক্ষিতে বলে থাকে ঠিক ঠিক ঠিক। উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন এই হীরক রাজার দেশে বিশেষ একটি লাইন রয়েছে, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। সাংঘাতিক কথা। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। আর সাধারণ যে রাজাকে সমর্থন করে তারা বলছে ঠিক ঠিক ঠিক। এই কথাটি বা এই কথাটির মধ্যে সত্যতা রয়েছে কি নেই সেটা বন্ধুরা তোমরা বুঝতে পারছ। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। এবার রাজার যারা ভক্ত, অন্ধভক্ত, তারা বলতে উত্তর দিচ্ছে ঠিক ঠিক ঠিক। তাহলে এটা একটা সামাজিক চিত্র, নিষ্ঠুর চিত্র। যারা পাওয়ারফুল, যারা শক্তিশালী, তারা সব কিছুই বলতে পারে, কিন্তু তার বিরুদ্ধে সাধারণ শ্রেণী কথা বলে না। বরং শক্তিশালী মানুষটি যে কথা বলে তার উত্তরে এই ইয়েসম্যান যারা, তারা বলে ঠিক ঠিক ঠিক।
অর্থাৎ রাজামশাই আপনি যা বলেছেন সেটাই ঠিক। যেমন এই হীরক রাজার দেশে আরেকটি লাইন রয়েছে, যায় যদি যাক প্রাণ, হীরক রাজা ভগবান। এই ইয়েসম্যানদের চিন্তা ভাবনা, যায় যদি যাক প্রাণ, হীরক রাজা ভগবান। অর্থাৎ হীরক রাজা যা কিছুই করবেন তাকে আইডেন্টিফাইড করা হয় হীরক রাজা হলো ভগবান। এটা একটা সুন্দর ফিল্ম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, খুব অর্থবহ, স্যাটিরিক্যাল, ব্যঙ্গাত্মক। বন্ধুরা যারা দেখেছো এনজয় করেছো, যারা দেখনি খুব দেখবে, খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সমাজের কথা বলা আছে। তাহলে এখানে রাজা বলা হলো, তাহলে আমাদের সমাজে শক্তিশালী একটা গ্রুপ রয়েছে, অর্থের দিক থেকে শক্তিশালী, আজকের দিনে পলিটিক্সে শক্তিশালী, বিভিন্নভাবে তাদের নাকি বুদ্ধি রয়েছে, তারা বুদ্ধিজীবীর মতন শক্তিশালী। আর তারা যা কিছু বলে, এই শক্তিমানরা যা কিছু বলে, তথাকথিত শক্তিমানেরা, সাধারণ যে শ্রেণী তারা বলে ঠিক ঠিক ঠিক। আরেকটি বিষয় রয়েছে এই এসের মধ্যে, ক্যান দ্য সাবলিটার্ন স্পিক, নিম্ন বর্গের কেউ কি কথা বলতে পারে? উত্তর, পারে না। যারা নিম্ন বর্গের, অতি সাধারণ, আর্থিকভাবে দুর্বল, শিক্ষাগতভাবে দুর্বল, তাদেরকে শুনতে হয় চুপ চুপ। তার মানে তোমরা চুপ করে থাকো। এই কমন পিপল, তাদের জন্য একটাই নির্দেশ আসে, অর্থাৎ নিম্নবর্গের যে মানুষ তাদের জন্য, যে চুপ। অর্থাৎ তোমরা সাধারণ, তোমরা নিম্ন বর্গের, তোমরা চুপ করে থাকো, তোমাদের কথা বলার অধিকার নেই, তোমাদের কথা বলার রাইট নেই। কথা বলবে কারা? যারা অ্যারিস্টোক্রেট, আপার ক্লাসেস পিপল, যাদের শক্তি রয়েছে, পাওয়ারফুল। এমনকি এই এসেতে বলা হয়েছে যারা কলোনাইজার, সেই সময় কলোনাইজার, অর্থাৎ ইংরেজরা কথা বলবে। আর সাধারণ ইন্ডিয়ান, আমরা যারা কলোনাইজড, আমরা হলাম চুপ, আমাদের কিছু বলার নেই। তাহলে বিষয়টা হলো এটাই, প্রশ্ন রাখা হয়েছে এই এসের টাইটেল, ক্যান দ্য সাবলিটার্ন স্পিক, নিম্ন বর্গের মানুষেরা কি কথা বলতে পারে? এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে না। যারা নিম্নবর্গের সেই যুগেও পারেনি, এই যুগেও পারে না, ভবিষ্যতেও পারবে না। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তিনি একজন ইন্ডিয়ান স্কলার, লিটারেরি থিওরিস্ট এবং ফেমিনিস্ট ক্রিটিক। নারীবাদী বিষয় নিয়ে তিনি কথা বলতেন। তিনি একজন প্রফেসর কলম্বিয়া ইউনিভার্সিটিতে। তিনি মূলত কলোনিয়াল ইন্টেলেকচুয়ালসদের নিয়ে কথা বলেছেন। এই গায়ত্রী চক্রবর্তী তার বিখ্যাত হয়েছে ক্যান দ্য সাবলিটার্ন স্পিক, সাধারণ মানুষ বা নিম্ন বর্গের মানুষরা কি কথা বলতে পারে?
উত্তরটা যেন পারে না। যাই হোক, তিনি অনেক বই ট্রান্সলেট করেছেন, বিশেষ করে মহাশ্বেতা দেবীর বাংলা যে গল্প বই সেগুলো তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। 2013-এ এই গায়ত্রী চক্রবর্তী শ্রীবল তিনি পদ্মভূষণে পুরস্কৃত হন। যাই হোক, তার বিশেষ কনসেপ্ট হলো স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম। তার মধ্যে তিনি বলতে চেয়েছেন, এই যে সাধারণ মানুষ যারা মার্জিনালাইজড, নিম্নবর্গের যারা মানুষ, এই যে গ্রুপটা, তারা টেম্পোরারিলি সাময়িকভাবে ইউনাইট হতে হয়, দীর্ঘস্থায়ী তারা হতে পারে না, আন্ডার এ কমন আইডেন্টিটি অ্যান্ড কমন ইন্টারেস্ট। অর্থাৎ নিম্নবর্গের যে মানুষগুলো তারা চিরস্থায়ীভাবে ঐক্যবদ্ধ হতে পারে না, এটা তিনি এই এসেতে বললেন। আর একটা কনসেপ্ট তার রয়েছে, সেটা হলো স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম। সেখানেই তথ্যটা রেখেছেন, যারা নিম্নবর্গের এই গ্রুপের মানুষরা ক্যান টেম্পোরারিলি ইউনাইট, সাময়িক কোনো কারণে কোনো একটা বিষয়ে ইউনাইট হয়, একত্রিত হয়, কিন্তু এটাই তাদের আইডেন্টিটি, সাধারণ কারণে অল্প সময়ের জন্য হতে পারে। যাই হোক, গায়ত্রী চক্রবর্তী তিনি যে ক্রিটিক্যাল অ্যানালাইজ করেছেন কলোনিয়ালিজমের বিষয়ে, অর্থাৎ পোস্ট কলোনিয়ালিজম। কলোনি ইংরেজরা করেছিল এই ইন্ডিয়াতে, তার পরবর্তী সময়ে যে সামাজিক চিত্ররূপ সেটা তিনি তুলে ধরেছেন। আর এখানেও তিনি যারা কলোনাইজার, অর্থাৎ ইংরেজ, ব্রিটিশার্স, তাদের কথা বলার ক্ষমতা রয়েছে, তাদের পাওয়ার আছে, কিন্তু আমরা যারা কলোনাইজড ইন্ডিয়ান সাধারণ লোক, নিম্নবর্গের, আমাদের কথা বলার অধিকার নেই, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের শক্তি নেই, আমাদের বুদ্ধি নেই, আমাদের শিক্ষা নেই, আমাদের নেই কিচ্ছু নেই। অর্থাৎ কলোনিয়াল পাওয়ার্স যাদের রয়েছে তাদের কথা বলার অধিকার আছে। তাহলে তিনি কলোনাইজারদের কথাই শুধু বলেছেন না, কলোনাইজাররা চলে যাওয়ার পরেও প্রতিটি দেশে একটা শ্রেণী তৈরি হয়েছে, তারাও কলোনাইজারদের থেকে কম নয়, ইংরেজদের থেকে তারা কম নয়, ফরাসিদের থেকে তারা কম নয়, পর্তুগিজদের থেকে তারা কম নয়। ওই শ্রেণী শক্তিমান, বর্তমানে যারা পলিটিক্স করে শক্তিমান, তারা কি করে? ডিস্ট্রয় করে, ধ্বংস করে দেয় এবং সাধারণ মানুষের কণ্ঠকে রোধ করে, এবং সাধারণ মানুষের যে কালচার রয়েছে, অর্থাৎ কলোনাইজড পিপলদের, সাধারণ মানুষদের, এই সমস্ত জিনিসগুলোকে এই শক্তিমানরা স্তব্ধ করে দেয়। আগে কলোনাইজাররা যা করতো এরাও তাই এখন করে। অর্থাৎ এইভাবে গায়ত্রী চক্রবর্তীর লেখায় সমাজে ইনইকুয়ালিটির কথা এসেছে,
ইনজাস্টিসের কথা এসেছে। আমাদের মধ্যে কোনো সমতা নেই, ধনী আর দরিদ্র, উচ্চবর্গ আর নিম্নবর্গ শ্রেণী হয়ে গেছে। আর এই নিম্নবর্গের মানুষ, তাদের কথা বলার অধিকার নেই। সাবলটার্নস, নিম্নবর্গের লোক, তারা তাদের কণ্ঠকে জনসমাজে তুলে ধরতে পারে না। ডমিনেট করে কারা? সমাজে যারা শক্তিমান রয়েছে আর্থিকভাবে, বিভিন্নভাবে, এমন একটা সামাজিক স্ট্রাকচার তৈরি হয়েছে। তিনি বলেছেন এই যে সাবলটার্ন গ্রুপ, সাধারণ মানুষের গ্রুপ, নিম্নবর্গের মানুষের গ্রুপ, ট্রাই টু স্পিক আউট। কখনো কখনো তারা কথা বলতে প্রয়াস করে, কিন্তু দেয়ার ভয়েসেস, তাদের যে কণ্ঠ, আর ওপেন মিসআন্ডারস্টুড, ভুল ব্যাখ্যা করা হয়, এবং সাধারণ মানুষের যে সাইলেন্স, সেটাকে, নীরবতা, সেটাকেই অ্যাকসেপ্ট করা হয়। তোরা সাধারণ মানুষ, তোরা কি বুঝতে পারবি? তাহলে একটা নিষ্ঠুর সামাজিক বিষয় তিনি তার এই এসেতে তুলে ধরেছেন। গায়ত্রী দেবীর বিশেষ এসে হলো ক্যান দ্য সাবলটার্ন স্পিক। সাধারণ মানুষই কথা বলতে পারে, শুধু ভারতের ক্ষেত্রে না, এই পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে যারা সাধারণ মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তারা কি কথা বলতে পারে? আর পোস্ট কলোনিয়াল সময়ের কথা তিনি বলছেন, কারণ নিজে তিনি পোস্ট কলোনিয়াল বিষয় নিয়ে স্টাডি করেছেন। কলোনাইজাররা চলে যাওয়ার পরে যে সময়টা, সে তো পোস্ট কলোনিয়াল টাইম। আর আমরা ইংরেজরা চলে যাওয়ার পর হয়তো অনেকটা দিন চলে গেছে এখন, কিন্তু আমরা তো সেই সময় পোস্ট কলোনিয়াল পিরিয়ডেরই মানুষ। তাহলে আমাদের এখানে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হয়। পাওয়ার বলতে যদি কারো থাকে, এই শক্তিমানদের এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে এই এসেতে। এই এসেতে বলা হয়েছে যে কমন পিপল যারা, তাদেরকেই সাবলটার্নস বলা হয়েছে। পরিষ্কার, তাদের যে কণ্ঠ একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, সোশ্যাল স্ট্রাকচারের, অর্থাৎ আগে যারা কলোনাইজার ইংরেজ, তারা দমন করে রাখত, আর এখন ওই ইংরেজ কলোনাইজারদের মতোই একটা শ্রেণী নিজের দেশের মানুষরাই তৈরি হয়েছে, দুর্নীতিগ্রস্ত। তারা সাধারণ মানুষকে কথা বলতে দেয় না। অর্থাৎ সাধারণ মানুষের, ধরা যাক সাধারণ মানুষের ভোটে, তাদের সমর্থনে এই শ্রেণীটা পাওয়ারফুল হয়, কিন্তু সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নেই। আর এই চিন্তা ভাবনাটা এসেছে অ্যান্টোনিও গ্রামসির চিন্তা ভাবনা থেকে। অ্যান্টোনিও গ্রামসির যে লেখা, তিনি এই কথা, এই বিষয়টা আগে নিয়ে এসেছেন যে সোশ্যাল, পলিটিক্যালি এবং জিওগ্রাফিক্যালি এই সাধারণ মানুষকে আউটসাইডে রাখা হয়। অ্যান্টোনিও গ্রামসির যে তথ্য মার্কসিস্ট, তিনি বলেছেন যে সোশ্যালি, পলিটিক্যালি, জিওগ্রাফিক্যালি এই নিম্নবর্গের মানুষ, সাধারণ মানুষকে, কৃষক শ্রমিক মানুষকে, তাদেরকে আউটসাইডে রাখা হয় মূল স্রোত থেকে। আর যারা তথাকথিত পাওয়ারফুল, তাদের পাওয়ার স্ট্রাকচারের মধ্যে তারা ডমিনেট করে,
তারা অ্যারিস্টোক্রেট, তারা এলিট শ্রেণীর, আর সেই জন্যই এতটাই প্রেসার দেয় সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নেই। তাই প্রশ্ন রেখেছেন যে সাধারণ মানুষই কথা বলতে পারে, তাদের মনের কথা, তাদের প্রাণের কথা, তাদের প্রয়োজনের কথা। প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। সাধারণ সেই যুগেও সাধারণ, নিম্নবর্গ সেই সময়ও নিম্নবর্গ, কলোনাইজাররা চলে গেছে তারপরেও নিম্নবর্গ, এদের কোনো ডেভেলপমেন্ট নাই। সাধারণ সাধারণ, এদের জাতটাই যেন সাধারণ। যাই হোক, তাদের স্ট্রাগল থাকে, সমস্যা থাকে, সেসব তারা বলতে পারে না। এখানে এই এসেতে তাই বলা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে কালচার, সেই কালচারকে ডমিনেট করে। সাধারণ মানুষের যে ইচ্ছা আছে তাদেরকে ডমিনেট করে, আর এদেরকে ইয়েস ম্যান করে তোলা হয় পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। অর্থাৎ নেতৃত্ব, রাজা যা বলবে তাই হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক। তাহলে এখানে গায়ত্রী দেবী যেটা বিশ্বাস করতেন, যে এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটাই সাধারণ মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। অর্থাৎ এই শাসক শ্রেণীরা সাধারণ মানুষকে কি করেছে? কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। প্রথম পয়েন্ট হিসাবে বলা যায় হিস্ট্রিক্যাল কনটেক্সট। ঐতিহাসিকভাবে দেখা যাবে এই যে ভয়েসেস অফ সাবঅল্টার্ন গ্রুপস, সাধারণ মানুষের যে কণ্ঠস্বর, তার মধ্যে কিন্তু নারীরাও পড়ে। সাধারণের মধ্যে নারীদের কথা বলার অধিকার নেই, সেই যুগেও নেই, এই যুগেও নেই। সাধারণ মানুষ, তাদের তো কথা বলার অধিকার নেই। যেমনটি কলোনাইজড হিসাবে আমাদের কথা বলার অধিকার ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। এই যে গ্রুপ, সাধারণ গ্রুপ, তারা চেষ্টা করে কথা বলার, ট্রাই টু স্পিক আউট, কিন্তু তাদের যে ভয়েস, সেটা এমনভাবে ফিল্টার্ড করা হয়, দেখা যায় যে সাধারণ মানুষ সবসময় সাধারণ কথাই বলেছে। সাধারণ মানুষ যেন অসাধারণ কথা বলতে পারেনি। এবার এইসব বিষয়ে কলোনিয়াল ডিসকোর্সেস, কলোনিয়াল একটা ছাপ রয়েছে। ওই বলা হলো কলোনিয়াল পাওয়ার্স, তারা ইম্পোজ করেছিল তাদের শক্তি, তাদের ন্যারেটিভস কার উপর? আমরা যারা কলোনাইজড পিপল, তাদের উপর। আমরা সাধারণ, সেই পথেই যেন, অর্থাৎ কলোনাইজাররা যে পথে আমাদের কণ্ঠকে বন্ধ করে রেখেছিল, এই সমাজেও তথাকথিত কলোনাইজারদের মতো, ইংরেজদের মতো মানুষেরা, যারা শক্তিশালী আর্থিকভাবে বা পলিটিক্যালি শক্তিশালী, তারা আমাদেরকে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমাদের কথা বলার অধিকার নেই। আর সেইভাবে আমরা সাধারণ মানুষ ইগনোরড হয়েছি, আমাদের অবজ্ঞা করা হয়, আমাদের মিসআন্ডারস্টুড করা হয়েছে। যাই হোক, ডিউরিং দ্য কলোনিয়াল এরা, সেই সময়ে ওয়েস্টার্ন ন্যারেটিভস, ইংরেজদের যে ন্যারেটিভ, যে চিন্তা ভাবনা, তারা কলোনাইজড পিপল বা কলোনাইজড সোসাইটির উপর বা ইন্ডিয়ান সোসাইটির উপর, এরকম অনেক দেশে যেখানে যেখানে কলোনি তৈরি হয়েছিল, তার উপর কিন্তু প্রভাব ফেলে। তাতে কি হয়? আমরা নিজেদেরকে হীনমন্য মনে করি, দুর্বল মনে করি, ইনফেরিয়র মনে করি, ব্যাকওয়ার্ড করি, এবং আমরা একেবারে
মার্জিনাল পিপল মনে করি, প্রান্তিক একটা জায়গায় রয়েছে আমরা, অথবা আমাদের কণ্ঠস্বর স্পষ্টভাবে বলার অধিকারও নেই, আমাদের কালচার বিষয়েও নেই, আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের রাইটস, আমাদের জাস্টিস, কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই, আজকের দিনেও নেই। একটা সময় এই পোস্ট কলোনিয়াল পরে শেঠ বলে একটা শ্রেণী তৈরি হলো, ধনী ধনী, তারা এটাকে ডমিনেট করতো। তারপর পলিটিক্যাল পাওয়ারে যারা এলো তারা করলো, অর্থাৎ সাধারণ মানুষকে সবসময় তার কণ্ঠটাকে বন্ধ করেই রাখে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সতীদাহ প্রথা। সমাজে একটা ডিমান্ড এলো সাধারণ মানুষের থেকে, সতীদাহ প্রথাকে উচ্ছেদ করে দিতে হবে, সতীদাহ প্রথাকে তুলে দিতে হবে। ওই কলোনিয়াল ইন্ডিয়ায় সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা কিন্তু প্রথম এসেছিল, তারপর বিশেষ বিশেষ কিছু লোক তো সেটাকে এগিয়ে নিয়ে যায়। এই সতীদাহ প্রথাটা বারবারিক প্র্যাকটিস ছিল, বর্বরতার বিষয় ছিল কালচারাল স্ট্যান্ড পয়েন্টের থেকে। এটা না, এটা ঠিক নয়, ঠিক নয়। কিন্তু এটা আমাদের নেটিভ কনটেক্সট হলেও, সাধারণ মানুষের কথা হলেও, বিভিন্নভাবে কিন্তু এই প্রথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক প্রয়াস হয়েছে। কলোনিয়াল যারা ছিল, কলোনাইজার, তারা তো করেইছে, অর্থাৎ আরেকটা পুরুষতান্ত্রিক সমাজের যারা হোতা, তারা কিন্তু এই সতীদাহ প্রথাটার বিরুদ্ধে ছিল, অর্থাৎ সাধারণ মানুষের কণ্ঠের বিরুদ্ধে ছিল, সাধারণ মানুষের ভয়েসের বিরুদ্ধে ছিল। এবং এইভাবে দেখা গেছে যে বিভিন্ন যেটা ভালো বিষয় সাধারণ মানুষের থেকে, তাদের চিন্তার থেকে এসেছে, তাদের রুচির বিষয়, টেস্টের বিষয়, কিন্তু এই ইংরেজ, এই কলোনাইজার, এই শেঠ শ্রেণী, এই পলিটিশিয়ানরা, এই অর্থবানরা সাধারণ মানুষের কথাটাকে সমর্থন করতে চায়নি। নেক্সট পয়েন্ট, এই যে সাধারণ মানুষের কণ্ঠ এবং তাদের রিপ্রেজেন্টেশন, এখানে গায়ত্রী দেবী প্রশ্ন রেখেছেন, তাই যে এই সাধারণ মানুষ কি সত্যিকারে কথা বলতে পারে? তাদের কথা কি শোনা হয়? তাদের কথাগুলো কি অর্থবহ মনে হয়? হয় না, মূলত হয় না। তিনি হাইলাইট করতে চেয়েছেন এই কথা বলে যে সাধারণ মানুষের যে জেনুইন রিপ্রেজেন্টেশন, সেটা কার্যকরী হয় না, কারণ পাওয়ারফুল মানুষেরা ডমিনেট করে। সাধারণ মানুষ, তাদের তো কিছু করার নেই, সাধারণ মানুষকে কন্ট্রোল করে এই সমস্ত এলিট শ্রেণীর লোকেরা, ইংরেজদের মতো। তাই তাদের কণ্ঠকে শোনা হয় না, ভ্যালুলেস। তাহলে গায়ত্রী দেবী বলতে চেয়েছেন যে এই যে সাবলিটান্স পিপল, নিম্নবর্গের মানুষ, সাধারণ মানুষ, তাদের অ্যাবিলিটি টু স্পিক, তাদের কথা বলার ক্ষমতা সম্পর্কে কথা বলেছেন তিনি। এটা একটা কমপ্লিকেটেড, জটিল ব্যাপার। এখানে স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিস রয়েছে, সামাজিক স্ট্রাকচারটা ওইভাবেই হয়েছে, এবং একটা ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা রয়েছে এই সমাজে। সাধারণ মানুষকে একদিকে সাইডে রাখা হয়েছে, তাদের অভিজ্ঞতা, তাদের চিন্তাভাবনা, তাদের টেস্ট, তাদের রুচি, তাদের পজিশন কিছু জানা নেই। তারা সাধারণ, তাদের কাজ করতে হবে, তারা কাজ করে এই বড় লোকদের খাওয়াবে, তাদের বাঁচিয়ে রাখবে। সাধারণ মানুষ বড় লোকদের বাঁচিয়ে রাখবে, আর বড় লোক যারা, তারাই বড় বড় কথা বলবে।
সাধারণ মানুষের কাজ হলো বড় লোকদের বাঁচিয়ে রাখার দায়িত্ব সাধারণ মানুষের, কিন্তু বড় লোকদের মতো কথা বলা, বড় লোকদের উপর ডমিনেট করা, এইসব চলবে না। এটা বড় লোকদের কাজ। অর্থাৎ একটা ক্রিটিক্যাল বিষয় রয়েছে সমাজে, আর মূল কথা ওই চুপ চুপ চুপ, ডোন্ট টক। তোমরা সাধারণ কোনো কথা বলবে না, তোমরা ডাল, তোমরা ডাম, বোবা, তোমরা স্টুপিড সাধারণ মানুষ। তোমাদের কোনো এডুকেশন নেই, কালচার নেই, তোমাদের কথা বলার টেকনিক নেই, তোমরা অর্থবহ কথা বলতে পারো না, এইভাবেই। আর এবার এক শ্রেণীর সাধারণ মানুষ, তারা হ্যাঁ হ্যাঁ আমাদের তো শক্তি নেই, আমরা তো দুর্বল, ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিভক, তিনি ইন্ডিয়ান স্কলার, তার মনে একটা বিশেষ প্রশ্ন এসে গেল, ক্যান দ্য সাবলটার্ন স্পিক? সাধারণ মানুষ কি কথা বলতে পারে, না এরা বোবা বা বোবা করে রাখা হয়েছে? সাংঘাতিক বিষয়, একদম সাংঘাতিক বিষয়। তাহলে এই প্রশ্নটার মধ্যেই রয়েছে, ক্যান দ্য সাবলটার্ন স্পিক? সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ কি কথা বলতে পারেন? রিয়ালিটি হলো না। তিনি বলতে পারতেন, সাবলটার্ন পিপল ডু নট স্পিক, বাট দে হ্যাভ নো পাওয়ার টু স্পিক। তাদের কথা বলার ক্ষমতা নেই, কিন্তু প্রশ্ন রেখেছেন তিনি, এরা কি কথা বলতে পারে? আসলে তাদের কি কথা বলতে দেয়া হয়? এক অর্থে কিন্তু সাধারণ মানুষ কথা বলতে পারে, সাধারণ মানুষ অসাধারণ কথা বলতে পারে। একজন সাধারণ মানুষ যদি অসাধারণ কাজ করে অ্যারিস্টোক্রেট মানুষকে বাঁচাতে পারে, প্রাণে বাঁচাতে পারে, কিন্তু দেখা গেল যে তারা কি করে, তারা পারে না, তাদের চুপ করে থাকতে হয়। তাই প্রশ্ন রাখা হয়েছে, ক্যান দ্য সাবলটার্ন স্পিক? সাধারণ মানুষ কি কথা বলতে পারে? তার মানে সাধারণ মানুষকে কি কথা বলতে দেওয়া হয়? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।